লক্ষ্যে আমরা স্থির। আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না, সামনে তাকাচ্ছি। 8 মাস পরে পিসিকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্য, অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। আমি দীপঙ্কর মণ্ডল। আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বড়বাজারে যে 14 জন নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 8 মাস পরে পিসি বিদায় নেবে এবং ভাইপো জেলে যাবে। 8 মাস অর্থাৎ এখন মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে রাজ্যের বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং এপ্রিল মে নাগাদ বিধানসভা নির্বাচন, অর্থাৎ 8 মাস সময় হাতে রয়েছে। এবং আজ বড়বাজারে জোড়াসাঁকো থানার অন্তর্গত যে হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 14 জন নিরীহ মানুষ, 2 জন শিশুসহ যারা অসহায়ভাবে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা 12 জন বিধায়ক এবং স্থানীয় বেশ কয়েকজন কাউন্সিলর এবং বিজেপি নেতাদের নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলেছেন যে আর 8 মাস সময় রয়েছে, 8 মাস পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন এবং ভাইপোকে তিনি জেলে পাঠাবেন। তবে ইতিমধ্যে কিন্তু বছর 4 আগে আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন শুভেন্দুবাবুর কাছে। শুভেন্দু অধিকারী 1956 অর্থাৎ 1956 ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে হারিয়ে দিয়েছেন। আজকে এই কথার তাৎপর্য হচ্ছে গোটা রাজ্য থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং ভাইপোকে জেলে পাঠাবেন। রাজ্যের বিরোধী দলনেতা যেটা অভিযোগ করেছেন যে দীঘায় জলসা হচ্ছিল, সেখানে নাচ গান হচ্ছিল, সেখানে রঙিন পানীয় পান করা হচ্ছিল, আমিষ খাচ্ছিলেন এবং সেটা বাহানা হিসেবে জগন্নাথ ধামের উদ্বোধন হিসেবে দেখানো হয়েছে, যা কিনা পাপ হয়েছে বলে তিনি মনে করেন। অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিতে একটি সনাতনী সম্মেলনে শুভেন্দুবাবু ছিলেন। সকাল 7:15 নাগাদ তিনি কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে ফোন করেন, বিজয় উপাধ্যায়কে ফোন করেন, তাপস রায়কে ফোন করেন, তমগ্ন ঘোষকে ফোন করেন এবং সকাল 9টা, 9:30 নাগাদ তিনি টুইটও করেন। তার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন যে বিধ্বংসী কাণ্ডে 14 জনের প্রাণ চলে গিয়েছে, 2 জন শিশু সহ যারা মারা গিয়েছেন তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, একথা জানান প্রধানমন্ত্রী। এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কি করছিলেন, তখন তিনি ঘুমোচ্ছিলেন এবং তিনি জলসায় ব্যস্ত ছিলেন এবং এই কারণেই কিন্তু অতিথি যারা বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় এসেছিলেন বাণিজ্যিক কারণে বা কেউ বেড়াতে এসেছিলেন, তাদেরকে অসহায়ভাবে বেঘোরে তাদের মৃত্যু হলো। এ রাজ্যে ফায়ার অডিট হয় না। যে হোটেলে অর্থাৎ ঋতুরাজ হোটেল বলে যেটি কুখ্যাত একটি হোটেল, সেটি পুরোপুরি বেনিয়মে চলছিল, কোনো রকমের নীতি সেখানে মানা হচ্ছিল না। সেখানে যে ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা সেটা কাজ করছিল না। এমনকি রাজ্য সরকারের দমকল দপ্তরের যে ল্যাডার থাকার কথা ছিল 45 মিনিট দেরিতে যায় বলে অভিযোগ এবং সেই ল্যাডার কিন্তু চলে গিয়েছিল দীঘায়। গোটা রাজ্যের যে প্রশাসন অর্থাৎ শীর্ষ প্রশাসনের কর্তারা তারা চলে গিয়েছিলেন দীঘায়। এই কারণে কিন্তু কাজে গাফিলতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বেঘরে প্রাণ গিয়েছে। কেউ কার্নিসের থেকে লাফ মেরেছেন, কেউ ছাদে উঠে লাফ মেরেছেন, কেউ বিষাক্ত গ্যাসে মারা গিয়েছেন। কারণ এন্টার এবং এক্সিট করার যে গেট, প্রবেশ এবং প্রস্থানের যে দরজা, সেটা একটাই ছিল। এটা পুরোপুরি বেনিয়ম। একের পর এক অগ্নিকাণ্ড হয়েছে রাজ্যে। আমরি থেকে, স্টিফেন কোর্ট থেকে, বাগরি মার্কেট থেকে, অ্যাক্টোপলিস মল থেকে একদম সাম্প্রতিক যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে ঋতুরাজ হোটেল। এই আমলে অর্থাৎ 2011-র পর থেকে তৃণমূলের আমলে একের পর এক যে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং শতাধিক মানুষের প্রাণ গিয়েছে, সেসব উদাহরণ শুভেন্দু অধিকারী দিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন আমরা জেনে নেব। যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022,
অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে, যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী, তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। আমার 11-র আগে শপথ ছিল সিপিএম যাক, যে আসে আসুক, বাংলা বাঁচুক। আজকের বক্তব্য মমতা ভাগাও, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও, বেকার বাঁচাও। এর বাইরে কোনো কথা হতে পারে না। লক্ষ্যে আমরা স্থির। আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না, সামনে তাকাচ্ছি। 8 মাস পরে পিসিকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। বড় অভিযোগ, কতজন মারা গিয়েছেন তা গোপন করার চেষ্টা করছিল রাজ্য সরকার। এই অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী নিজে ছিলেন না, দমকল মন্ত্রী সুজিত বোস তিনি ছিলেন দীঘায়। রাজ্যের একাধিক মন্ত্রী তারা দীঘায় ছিলেন, একাধিক কর্তা দীঘায় ছিলেন, এবং এই কারণে কিন্তু ত্রাণ কার্য দেরিতে শুরু হয়েছে, সেই অভিযোগ উঠেছে। তবে রাজ্য বিজেপির সভাপতি এবং বিজেপির কাউন্সিলররা তারা কিন্তু একটা হেল্পলাইন চালু করেছিলেন এবং তারা ঘটনাস্থলে সকাল থেকেই ছিলেন, এবং সেই কারণেই কিছুটা ত্রাণ কাজ তাড়াতাড়ি হয়েছে। তবে বন্ধু, একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এত বড় ঘটনার পরে, এত বড় অপরাধের পরে, ক্ষমাহীন অপরাধের পরে কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি। কোনো সরকারি কর্তা গ্রেপ্তার হয়নি। পুরসভার তরফেও জানা যায়নি, পুলিশের তরফেও জানা যায়নি, প্রশাসনের তরফেও জানা যায়নি। আরও কত মৃত্যু হলে সরকারের ঘুম ভাঙবে, সেই প্রশ্ন উঠেছে। কেন দমকল দপ্তর এত নিষ্ক্রিয়? কেন ফায়ার অডিট হয় না? কেন ঘিঞ্জি এলাকায় কোনো রকমের কাজ হয় না? বড় বাজারে মাঝে মধ্যেই গুদামে আগুন লাগে, কেন ব্যবস্থা করা হয় না? একের পর এক বস্তি উচ্ছেদ হয়ে যায়, একের পর এক বস্তিতে আগুন লেগে যায়, সেখানে বহুতল গড়ে ওঠে, অভিযোগের পাহাড় জমেছে। এই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে 8 মাস পরে পিসি বিদায় নেবে এবং ভাইপো জেলে যাবে। সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।